জালসার সম্মানিত সভাপতি সহ সভাপতি বিগের ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার আল্লাহ ভাই আর বাবাজিরা, পর্দার অন্তরালে মা আর বোনেরা, সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাকে রেখেছে গরমে ঠান্ডার ভিতর দিয়েও যেটুকুন সুস্থ রেখেছে আল্লাহ লাখ কোটি তারিফ আর প্রশংসা। যেহেতু আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছে, কথা ঠিক নেবে ঠিক, যদি অসুস্থ করে দিতে কথাই তো বলতে পারতাম না। তো যাই হোক, আজকে আমাদের সাবজেক্ট থাকবে মানুষ মরণের পর আবার জীবিত হবে কি হবে না, কিভাবে হবে, কি ঘটনায় হবে, আর রসুল কি আমরা চিনি, নবী কি আমরা চিনি, সবাই নবীকে কি চিনি? নবীকে চেনাই দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? নবীকে চিনবেন সবাই? আজকে নবী কোথায় থাকে, নবী কেমন, নবীকে কেমনে চিনতে হয়, ধারাবাহিক আলোচনা করাবে ইনশাআল্লাহ। তবে বহু মানে খুব একটা সময় নিব না, যেহেতু প্রধান বক্তা বাইরে থেকে আসছে, ওনার আলোচনা শুনে আমাদের জরুরি। তবে আমি সংক্ষেপের মধ্যেই ছেড়ে দিব, তবে মূল ঘটনাটা বলে আপনাদের মাঝখান থেকে ক্ষণ বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, যেটা বর্তমান আমাদের সামনে আসছে, যার নাম হলো হজ। কি নাম? হজ। মানুষের নামে 8টা সূরা আল্লাহ নাজিল করেছেন। কয়টা সূরা? 8টা। জোরে বলেন, কয়টা সূরা? তার মধ্যে 6টা নবীর নামে 6টা সূরা, আর 2টা মানুষের নামে 2টা সূরা। জোরে বলা যায় না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাগুলো নাজিল করলেন, মানুষের মধ্যে যে সূরা নাজিল করলেন, একজন বাদশা, একজন নবীও নয়, একজন রাসূলও নয়, একজন আল্লাহর পছন্দনীয় বান্দা, তার নাম হলো লোকমান। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? লোকমান হাকিম। আর দ্বিতীয় নম্বর একটা মানুষের নামে সূরা নাজিল করলেন, একটা মহিলা, যার নাম মারিয়াম। কি নাম? ঈসা আলাইহিস সালামের মা বা আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ধারাবাহিক ভাবে 114টা সূরা নাজিল করলেন। এই সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা হজ। কি নাম? এই হজ কোথায় করতে হয়? মক্কা মদিনা। কি কর? সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে এ নবী গো, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, বলেন আমরা গুনাহ জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে এ নবী গো, আমরা। কোরআনেতে শুনে আমি গুনাহগারের বন্ধু তুমি, কোথায় শোনা যায়? কোরআনেতে শুনে আমি গুনাহগারের বন্ধু তুমি, কাউসার পেলাইবা তুমি ময়দান হাসরে, আহা কাউসার পেলাইবা তুমি ময়দান হাসরে এ নবী গো, আমরা সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে এ নবী গো, আমরা। অনেকেরই কপাল মন্দ, তারা পাইছে না মদিনার গন্ধ। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? অনেকেরই কপাল মন্দ, তারা পাইছে না মদিনার গন্ধ। পাখা যদি দিত বিদেশে যাইতাম উড়ে উড়ে, বলেন পাখা যদি বিদেশে যাইতাম উড়ে উড়ে নবী গো আমরা
সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে এ নবী গো আমরা। জোরে বলেন মারহাবা। দরুদ পড়লে খুশি হয় কে? কে খুশি হয়? আল্লাহ যেহেতু নিজেই বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কি কন? আমি নিজে দরুদ পড়ি, কে বললেন? আল্লাহ স্বয়ং বলতেছে আমি নিজেই আমার বন্ধুর উপরে দরুদ পড়ি। দরুদ পড়লে খুশি হবে কে? সেই নবীর উপর আমরা দরুদটা পড়লে আল্লাহ খুশি হয়েছে কি হয় না? অবশ্যই খুশি হয়েছে। সেই নবীর উপরে দরুদ পড়ে আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব কিছু এই জন্য যে আমার কথা সত্য, ওয়াদা সত্য। তিনি মৃত্যুকে জীবিত করেন এবং তিনি সব জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলতেছেন আমি জীবিতকে মৃত্যু করি, বিশ্বাস হয়তো? জীবিতকে মৃত্যুকে আমি জীবিত করি। আর এই পৃথিবীর মাঝে যত শক্তি থাকুক না কেন, আমি মহান আল্লাহর কাছে কারোর শক্তি কুলাবে না। কথা ঠিক না বেঠিক? আমার মনে হয় যে এইসব মানুষের কাছে শক্তি বেশি আল্লাহর চাইতে, তারা এখনো কোরআনের মাহফিলে আসে নাই। কথা ঠিক না বেঠিক? মানে আল্লাহ যেটা বলবে ওরা মনে হয় আল্লাহর উপর দিয়ে মাতব্বারি করিয়া আল্লাহকে মনে হয় হেঁটাইয়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কপাল পোড়া মানুষ এখনো দোকানে বসে আছে কি নাই? বাজারে বসে আছে কি নাই? আহারে, গ্রামের মধ্যে যত গরম, কিন্তু এখানে যে জান্নাতের একটা বাগান, জান্নাতের হাওয়া বইতেছে, এখানে আসার পরে আমি নিজেই অনুভব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বাতাস, এত আরাম, যদি ভিতরে মানুষ সব জানতো সব চলে আসতো। কথা ঠিক না ঠিক? কিন্তু মনে হয় জানা নাই, আর জানা থাকলেও নেকির মনে হয় ঘাটতি নাই। কি কন? কিছু কিছু মানুষ মনে করে আলেম ওলামারা কথা নিজের মন গড়া বলে, এই সব কথা শোনা যাবে না, মানা যাবে না, সেখানে যাওয়াও যাবে না। এই চিন্তাধারা কার? মিস্টার ইবলিসের। কার? মিস্টার ইবলিস তো আসলে এমন করে পাম মারতেছে বাবা, কোরআনের মাহফিলে আসলেই তো দেখা যাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আর ইবলিস চায় আমি মানুষকে নেকির কাজ করতে দেব না, মানুষ গুনার মধ্যে ডুবে থাক এবং গুনাহ নিয়ে জাহান্নামের মধ্যে চলে যায়। কথা ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আছে আল্লাহ একজন বান্দা কোরআনের মাহফিলে আসে নাই। কোরআনের মাহফিলের কত দাম, এই দামটা একটু আপনাদের বোঝানোর জন্য কথাটা টানলাম। বলবো কি? কোরআনের মাহফিলের কত দাম একটু শোনেন। একজন ব্যক্তি কোরআনের আলোচনা শোনার জন্য আসে নাই, এই রাস্তার পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখলো অনেক মানুষ বসে আছে আর মাওলানা সাহেব ওয়াজ করতেছে। আহারে, উনি ওই বাড়ি থেকে দাঁড়ায়া এই ওয়াজের কোরআনের হাদিসের কথাগুলো কিছু সময় শুনতেছে। জোরে বলেন মারহাবা। উনি এখানে আসেও নাই, বসেও নাই, কিন্তু ওখান থেকেই দাঁড়ায় থেকেই পাশে দাঁড়া থেকে শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনুমতি দিবে, ফেরেশতারা রে, যত মানুষ কোরআনের মাহফিলে এসে বসেছে, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ নির্দেশ দিলাম, আদেশ করলাম, যত মানুষ কোরআনের মাহফিলে পর্দার মধ্যে মা বোনেরা আছে, যত মানুষ কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য এসেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। কি করে দাও? কি মাফ করবে? গুনাহ।
গোনা যদি মাফ করে আর কোনো চিন্তা আছে বলেন তো? এইবার ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ সব মানুষের গুনাহ আমি মাফ করব আপনার কথা মোতাবেক, কিন্তু একজন ব্যক্তি কোরআনের মাহফিলে আসে নাই, ওই সাইড থেকে দাঁড়ায় থেকে কোরআনের কথা শুনতেছে, তার কি অবস্থা হবে? আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতারা রে, ও যেহেতু কোরআনের কথা শুনেই দাঁড়াইছে, গানের জন্য নয়, কি কন, কোন থিয়েটারের জন্য নয়, কোন বাজে জিনিসের জন্য নয়, যেহেতু কোরআনের কথা শোনার জন্য মাহফিলের পাশে যদিও দাঁড়ায় থাকে, আমি আল্লাহ অর্ডার করলাম ওর জীবনের গুনাহটাও মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলের দাম আছে না নাই? কার কাছে নাই? যার কাছে নাই সে তো আসে নাই, কি কন? যার কাছে কোরআনের দাম আছে সে তো আসবেই, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাই দিতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফি ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ মরার পর কোথায় যাবে? কবরে, আলমে বারজখ, শেষে জায়গায় যাবে। আল্লাহ বলতেছেন, আরে এ কথার প্রমাণ যে কিয়ামতের সময় অবশ্যই আসবে, কিয়ামত একদিন না আসবে, কি আসবে, কি কোন কথা ঠিক না ঠিক? কিয়ামত তো আসবে, আল্লাহ বলতেছেন। আর এই কথার প্রমাণ যে কিয়ামতের সময় অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আয়াতুল লা রাইবা ফি, কোনো প্রকার সন্দেহ নাই, অবশ্যই কিয়ামত আসবে। আল্লাহ বলতেছেন এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। নিচে আল্লাহ তাদেরকে উঠাবেন যারা কবরে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলতেছেন যারা মারা গেছে ওদের তো জীবিত করবে, কোনো সন্দেহ নাই। আর যারা কবরে যাবে এদেরকে আমি আল্লাহ জীবিত করে হাসরের ময়দানে উঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর পৃথিবীর সব চাইতে যে শেষে যে মানুষটা মারা যাবে, ওই ব্যক্তি কবরে 40 বছর পর্যন্ত থাকবে। কতদিন? 40 বছর। তাহলে আমি আপনি যে মারা যাবে হিসাব করে শেষ করা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার যত বাহাদুরি করো, তকব্বরি করো, গেরাবেটি করো, তোমাদের তো মরণ আছে। কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। তোমরা তো মারা যাবাই, আর যাওয়ার পরে জীবিত করবে কে? আল্লাহ বলে আমি জীবিত করার পর এমন একটা জায়গা নির্ধারণ করে রেখেছি যার নাম হলো কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দানে 1 নয় 2 নয় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কত বছর? আমি আপনি মনে হয় থাকবো না। যারা থাকবে তারা তো আসছে, যারা থাকবে না তারা এখনো আসে নাই। কি কারণ? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কিন্তু আল্লাহ একটা শুভ সংবাদ দিয়েছে আপনাদেরকে, তার বন্ধু নবীর মাধ্যম দিয়ে। যারা দুনিয়ায় ভালো কামে সময় ব্যয় বেশি করবে, যেমন কোরআনের মাহফিলে, জিকির মাহফিলে, কি করেন, মসজিদে নামাজে যাইয়া, সৎ কাজের পরামর্শতে ভালো জায়গায় যেই মানুষগুলো সময় ব্যয় করবে, এই 50,000 বছর থেকে মাইনাস বাদ দিতে 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 এমনও ব্যক্তির আল্লাহ নসিবে লিখবে, হাসরের ময়দানে ওঠার সাথে সাথে বলবে তুমি জান্নাতে চলে যাও। 2 প্রকার মানুষের হিসাব হবে না। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বিনা হিসেবে জান্নাত, আর একটা বিনা হিসেবে জাহান্নাম।
কয় দল হলো? 2 দল। আর এক দলের হিসাব হবে, ওই হিসাব দিয়ে আল্লাহর আদালতে জান্নাতে যেতে হবে। আর কোন মানুষের যদি হিসাব দিতেই হয়, বলেন তো ওই ব্যক্তির হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? হবে কান্ত? আহারে হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতগুলো মানুষের জন্মের বিভিন্ন পর্যায়ে, মাটির উপর বৃষ্টির প্রভাব, উদ্ভিদ উৎপাদকের 5টি সত্য নির্ণয়ের প্রমাণ হিসাবে কার্য বর্ণনা করা হয়েছে। এইটা কয়টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন? 5টা বিষয়। কয়টা বিষয়? এই 5টা বিষয় বৃহত্তর জানায় দেওয়ার পরে আমি ওই রসুলকে চেনানোর জন্য ওই দিকে যাব। আমরা নবীকে চিনি কিনা, আরে কেমনে চিনি, তার আকা চেনার কারণ কি? এইবার আমরা সেই দিকে যাই। মাঝখানে একটু দরুদ শরীফ পড়ে নেই ভাই। আল্লাহুম্মা ওয়া আলা আল্লাহুম্মা ওয়া আলা গুণের নবী, প্রেমের নবী গো, আপনি নবী হলেন জান্নাতের সরদার। গুণের নবী, প্রেমের নবী গো, আপনি নবী হলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা আজ সবাই এদিকে আসেন, চেয়ার আছে না? وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। হাজির রাহিমাকুমুল্লাহ। আমি মাঝে মাঝেই বলি, যার সাথে যার সম্পর্ক আর শেষ পর্যন্ত মানুষ তাই হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। অনেক সময় বলে থাকে, যদি কোনো নতুন মানুষ আমাদের এলাকায় আসে আর ওই মরা বিটায় যায়া ব্যানে চড়বে বা রিক্সাতে চড়বে, নাম জানে না, হয়তো গাড়িটা ছেড়েও দিছে, তখন লোকটা হয়তো বলবে এই ব্যান, এই ব্যান, ব্যান, এই রিক্সা, এই রিক্সা। কথা ঠিক না? আসলে লোকটা কি ব্যান অথবা রিক্সা? আসলে সম্পর্ক আর কিসের সাথে? রিক্সা বা ব্যানের সাথে। যে যে ব্যবসা করে তার সাথে তার সম্পর্ক হয়ে যায়, শেষ পর নামকরণ সেটাই হয়ে যায়। আল্লাহ বহু সূরা নাযিল করেছেন, ওই প্রথম আহারে ওই সম্পর্কের সাথে মিলে সূরার নামকরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। এখন কার মহব্বতে আমরা এসেছি? নবীর মহব্বতে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়। তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসায় এসে যাই, তাহলে আমরা এখন কি হয়ে গেছি বলেন তো? আল্লাহওয়ালা। কি হয়েছি? আল্লাহওয়ালা। যখন আল্লাহওয়ালা কোনো ব্যক্তি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও বান্দার হয়ে যায়। আল্লাহর জবানের 5টা কথা সত্য, আল্লাহর কোনো কথা মিথ্যে আছে? আল্লাহ কসম খায় বলতেছেন, আমার 5টা সত্য জিনিস তোমরা শোনো এবং বোঝো এবং মানো। তোমরা যদি মানো, বোঝো, আমল করো, পরজগৎ তোমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলা যায় না মারহাবা। আল্লাহ বলতেছেন সত্য 5টি বিষয়, তোমাদের চক্ষুষ প্রমাণ আমি দেখায় দিব। আল্লাহ বলতেছেন, এক হলো আল্লাহ সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ সত্য। 2 নম্বর, তিনি মৃত্যুকে জীবিত করবেন, এতে সত্য না মিথ্যা? আল্লাহ জীবিত মৃত্যু করতে সত্য কি? জীবিতকে মৃত্যুকে সত্যকে জীবিত করতে পারবে তো? মৃত্যুকে জীবিত করবে, এটাও
কয় নম্বর গেল? 2 নম্বর। 1 নম্বর আল্লাহ সত্য, 2 নম্বর মৃত্যুকে জীবিত আল্লাহ করবে, এটাও সত্য। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। 3 নম্বর আল্লাহ সর্বশক্তিমান, সবার চাইতে ক্ষমতাবান, এটা সত্য না মিথ্যা? কিন্তু আমরা কিছু মানুষ আছি যা দেমাগ দেখাই, যা অবস্থা দেখাই, মনে হয় আমার চাই শক্তিশালী আর কেউ। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? আরে আমার মতো নেতাকে আবার ছোট মনে করো? আমি এখন হুকুম করার সাথে সাথে যা বলবো তাই হয়ে যাবে। আমার অঙ্গ সঙ্গ যত আছে তোমাকে কিন্তু ধুলার সাথে মিশা ফেলবে, এমন শক্তিমান আছে না নাই? আল্লাহ বলে নাথিং, এটা কিছুই না, আমার কাছে এটা কিছুই না। আমি আল্লাহ যত বড় শক্তিশালী, আমার চাইতে শক্তিশালী কেউ নাই, এটাও হলো সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কিয়ামত সত্য। কিয়ামত হবে কি হবে না? কিয়ামত তো সত্য। আহারে কিয়ামতের মাঠে হিসাব হবে কি হবে না? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এরপরে যেই সূরজ এখন আমাদের মাথার উপরে থাকে, এক মুখ দ্বারা তাপ দেয়, নাহারে 2,88,00,000 মাইল দূরে আছে। কত মাইল? 2,88,00,000 মাইল। তার একটা মাত্র তাপ, মুখ দিয়ে তাপ দিচ্ছে। আর কে তা প্রমাণ করে? হাসরের মাঠে 1 হাত মতান্তরে 1.25 হাত বা 3 হাত উপরে মানুষের মাথার উপরে থাকবে। আর ওই সূর্যের 12টা মুখ ঘুরায় দেওয়া হবে। এখন একটা মুখ নিচে দেওয়া আছে, 12টা মুখ উপর দিকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই কিয়ামতের ময়দানে 12টা মুখ ঘুরায় নিচের দিকে দেওয়া হবে। 1.5 হাত, 1 ফিট অথবা 1 হাত উপরে সূরজ থাকবে মাথার উপরে। বলেন তো মোমের মাথায় যদি আগুন দেওয়া যায়, মোম গলে যায় না ঠিক থাকে? এমন গলতে 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 শেষ পর্যন্ত মাটির সাথে মিশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ হাসরের মাঠে বেঈমানদারদের অবস্থা এমন হয়ে যাবে, ওই 12টা সূর্যের মুখের তাপ যখন পড়বে, ওরা গলতে 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 মাটির সাথে মিশে যাবে। আর হাসরের ময়দানে মানুষের পাপ অনুসারে ওই বাবা বিশাল পানির প্লাবন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানির মধ্যে কারোর পাতা পানি, কারোর হাঁটু পানি, কারোর কোমর পানি, কারোর বুক পানি, কেউ সাঁতরাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ 4 নম্বর বলতেছে কিয়ামতের মাঠ আমি কায়েম করব। এই কিয়ামতের দৃশ্য এমন হবে, আর ওই মাটির জমিন থাকবে, মাটির জমিন সূর্যের আলোতে পুরা তামার মতো হয়ে যাবে। কত? তাহলে আল্লাহর চাই শক্তিমান কেউ আছে? দুনিয়ার যত শক্তি দেখাই পারবো কন্ত? আহারে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর কথা বলতেছেন, যারা মরে গেছে এদের মনে হয় জীবিত করতে পারবে না। সবাই কি করবে? একজনও বাদ থাকবে না। এই ঘটনা বলতে গেলে বিশেষ অনেক ঘটনা 2-4 ঘন্টা বলতে হবে। এখান থেকে আলোচনা আমি যেতে বেশি সময় পাবো না। আপনাদের কথা দিয়েছি নবীকে চেনাইতে হবে। নবীকে চেনার আগে পিতা মাতাকে চেনার দরকার আছে না নাই? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি নবীকে চেনানোর জন্য এই পথে যাব। ভাইয়ারা বাবাজিরা, খুব কি খারাপ লাগতেছে? যদি হয়তো প্রধান বার্তাকে নিয়ে আসি, নাকি নবী চেনাই ছাড়বো? নবী না চিনলে তো হবে না। এইবার মনে করেন যে অনেকের সন্তান 3টা থাকে, থাকে কি থাকে না? 3টা সন্তান আছে, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে। এখন 3 ভাইয়ের মধ্যে বড় ভাই বলতেছে, 3 ভাই মাশওয়ারা করতেছে, যে কোনো কাজ মাশওয়ারা করে পরামর্শ করে করবেন, ওই কাজে কিন্তু ঠকবেন না। কথা ঠিক না বেঠিক? আর আমি যত বড়ই ইমাম হই, যত বড় প্রধান হই, যত বড়ই যাই হই না কেন, একাকি যদি আমি একটা মনস্তাপ করি, আমার ভুল হতে পারে কি পারে না? এই জন্য রাসূল বলেছে, তোমরা যে কোনো কাজ করবে মাশওয়ারা করে পরামর্শ করে। বাড়িতে কোনো কাজ করবে, তোমার ছেলে মেয়ে স্ত্রী সবাই কিনে মাশওয়ারা করবে। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা।
এই জন্য কোনো কাজ যদি পরামর্শ করে আমরা সবাই মিলে করি, তাহলে কত আকাশ ভালো হবে না মন্দ হবে? কেউ কাউকে দোষাইতে পারবো না, কথা ঠিক না বেঠিক? সবার মত নেই তো করা হয়েছে। আর যখনই একা একই প্রধানী করবেন, মাতুব্বারি করবেন, তখনই ভুল হয়ে যাবে, যত ভালো কাজ কেনা হয়। কি কথা ঠিক না বেঠিক? কি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এবার আসি, বড় ভাই বলতেছে 3 আর ছোট 2 জনকে, বাপ মা তো বৃদ্ধ হয়ে গেছে, তাহলে আমার একটা পরামর্শ, কয় কি, কয় 3 ভাই, আরে বাপ মাকে 10 দিন করে খাবার দেব। কয়দিন করে? মেজো ভাই বলতেছে, আমার খেয়াল, আমার ধারণা 1 মাস করে দিলে ভালো হয়। কয়দিন? 1 মাস করে দিলে ভালো হয়। এখন ছোট ভাই বলতেছে, ভাই আমি ছোট, আমার একটা কথা। কয় কি কথা? কয় শুনবেন তো? কয় হ শুনবো। কয় মানবেন তো? কয় আচ্ছা বলো। কয় না স্বীকার করেন। কয় আচ্ছা মানবো, বলো। বলতেছে, আমার কথা হলো, আপনারা এই যে পিতামাতাকে ভাগ করে দিয়েছেন, কেউ 10 দিন, কেউ 1 মাস করে, আর আমার কথা হলো, এই বাপ মা যতদিন বেঁচে আছে আমি নিজেই পিতা মাতার খেদমত করব, তাদের দেখাশোনা, সেবা যত্ন, খাবার যা দরকার তা দেব। জোরে বলেন মারহাবা। 2 ভাই করতেছে, কাম তো ভালোই হয়, আমরা মুসিবত থেকে পাইছিলাম, কি করেন? খাবিরও দেওয়া লাগলো না, খেদমত হারা লাগলো না। 2 ভাই আনন্দ চিত্রে বলতেছে, ঠিক আছে, তুমি সবার চাই ছোট, তুমি যদি নাও তাতে আমাদের আপত্তি নাই। এখন বাড়ির কাছে এক চাচা আছে, চাচা কইতেছে, কে রে বা এই কামটাকে ঠিক করলে থেকে? কয় তোমার মতো বোকা মানুষ আর নাই, তুমি একাই গোছে নিলে পিতা মাতাকে, তোমার বাপ মার যে অনেক খরচ হবে তোমাকে একাই বহন করতে হবে, আর 3 জন মিলে নিলে অনেক খরচ কম হতো। বলতেছে, চাচা মিয়া শোনেন, আমি বোকা নয়, 1 নম্বর বোকা হলেন আপনি, 2 নম্বর বোকা আমার 2 ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী চিন্তা ভাবনা করছে, ব্যাপার কি? কয় বাবা বুঝে আসে না। কয় সামান্যতম বাপ মা এখন বুড়ো হয়ে গেছে, কয় দিনে বেঁচে থাকবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, এই শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। 10:05 বসার জায়গা আছে না? আচ্ছা একটু বসে। এবার দেখা গেল, বলতেছে, চাচা মিয়া আপনি শোনেন, ভালো করে শোনেন, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আহারে 9 মাস বা তার বেশি কিছুদিন, 10 মাস 10 দিন আমরা বলি, আমার মায়ের পেটে আমি কত যন্ত্রণা দিয়েছি, দুঃখ কষ্ট দিয়েছি। মা আমাকে ফেলে দেয় নাই, আমাকে কিন্তু মায়ের পেটের কষ্ট নিয়েও সে দুনিয়ায় বসবাস করেছে। করেছে কি করে নাই? কয় হ। কয় তাহলে সামান্য তো কষ্ট আমি কেন সহ্য করতে পারবো না? 2 নম্বর, আমার আব্বা মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে নিজে না খায় আমারে খাওয়াইছে, কত ভালোবেসেছে, কত আদর করেছে। আর এই সামান্য সময় যদি আমি পিতামাতার খেদমত না করতে পারি, ওই বাপের তুল্যতা আমার আর হবে না, কষ্ট তো সমান হবে না। তাহলে আমি সামান্য দুঃখ কষ্ট যদি সহ্য করতে না পারি, তাহলে আমার মতো সন্তান জন্মগ্রহণ নেওয়াটাই বৃথায়, কথা ঠিক নেবে ঠিক? অনেক লম্বা চওড়া ঘটনা, শেষ করে দিব। তাহলে দেখা যায় আমরা যারা পিতামাতাকে খেদমত করি না, দেখাশোনা করি না, খাবার দেই না, তাদের বাবা ভালো মন্দ চিকিৎসা, আহারে বাসস্থানের ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করি না। আমি যত বড় মাওলানা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় হাজী সাহেব হই, আল্লাহর আদালতে কিন্তু জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না, কথা ঠিক নেবে ঠিক? তাহলে দেখা যায় এই যে নবীর কথা আমি আপনাদের বললাম, নবী আজকে চেনাইব। নবী কাকে বলে, নবী আমরা কেমনে চিনব? নবীকে চেনার জন্য আপনাদের উদাহরণ দিলে বুঝবেন। ছোট্ট মানুষ যার জ্ঞান বিভাগ হচ্ছে, উপরে সামিয়ানা নাই,
সে মানুষটা অন্ধ নয়, ছোট ছেলেও যদি হয়, চোখে যদি দেখে, যদি বলা যায় তুমি আকাশের দিকে তাকাও, বলেন তো ওই ছেলে আকাশ দেখতে পারবে কি পারবে না? আর একটু জোরে বলেন, পারবে কি পারবে না? অথবা এমন বৃদ্ধ মানুষ চোখ ভালো আছে, চোখে দেখে অথচ বৃদ্ধ হয়ে গেছে, ওই লোকটাকেও যদি বলা হয় আকাশের দিকে তাকান, আকাশ দেখতে পারবে কি পারবে না? আরে যুবক মানুষের কথাই তো নাই, তাদের চোখের পাওয়ার আরো বেশি, তাকালে আকাশ দেখতে পারবে কি পারবে না? নবী আমার আকাশের চাইতে উদারতা, জোরে বলেন মারহাবা। নবী আদর্শ কেমনে আপনাদের বুঝাইতে গেলে অনেক সময় দরকার, নবী চেনাতে গেলে সহজেই চেনানো যাবে না, অনেক সময় লাগবে। ভাইয়ার বাবাজিরা, আমি আজকে মনের থেকে ইচ্ছা করেছিলাম নবী আজকে আপনাদের চেনায়া দিব, আর নবীকে যদি না চিনি পরজগৎ কবর হাসর মিজানে কোনো কাজ হবে। সেই আদর্শ নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আদর্শ নেতা আমাদের নবী, এই নবীর মডেলের দিকে একটু লক্ষ্য করে দেখবেন। বর্তমান নবীর আদর্শ যাদের মধ্যে নাই, তারা যতই শিক্ষিত হন না কেন, নবী বলে আমার আদর্শে যারা আদর্শিত নয়, আমি তাদেরকে উম্মত বলে গ্রহণ করতে পারবো নাও পারি। কথা ঠিক নেবে ঠিক? বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল কেটেছেন, চুল 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 বোঝেন, মাথায় যাচ্ছে চুল, কথা নয় কিন্তু ভুল। এইবার লক্ষ্য করে শুনে দেখবেন কিছু কিছু পোলাপান এমন সাইজ করে চুল কাটে, মনে হয় মাথায় ডালি রয়েছে। কি কথা ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন তো, এই চুল কাটা নবীর কোন আদর্শের মধ্যে আছে? জীবনে কোনদিন শুনছেন? এই চুল কাটাই যদি নবীর আদর্শ না হয়, আপনি মরার পর ওই চুল দেখে কি নবী আপনাকে উম্মত বলে শনাক্ত করবে, আপনাকে পরিচয় দিবে? আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, এই আদর্শ যদি আমার মধ্যে না থাকে, আমি যদি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই, আর যদি প্যান্ট শার্ট পরে ইমামতি করার জন্য সামনে যাই, ইমাম কি আপনারা মানবেন? তাতে বোঝা গেল প্যান্ট শার্ট কি নবীর আদর্শ? এই প্যান্ট শার্ট পরা মানুষ যদি মারা যায়, নবীর আদর্শ যদি না মেনে যায়, বলেন তো ওই মানুষকে রাসূল কি পরিচয় দিবে? এইবার যারা দাড়ি রাখে নাই, দাড়ি রাখাও নবীর আদর্শ কিনা? যদি দাড়ি না রেখে মারা যায়, বলেন তো ওই মানুষটা, মাঝে মাঝে আমরা বলেছি আমাদের যে হাজী সাহেবের বিয়েকে, বিয়েছি সাহেব দাড়ি তখন রাখে নাই, তো নাদার হাটে আসলে একদিন আমি আর আব্দুল মজিদ সুপার ভাই, তখন সুপার সাহেব করতেছে, বিয়ে একটা কথা বলবার চাই, রাখতে হইবেন না। তে কয় না, বলেন। বললো বলবো আর কি, গা আপনি তো হিন্দুর গ্রামের মানুষ, তা আপনি কেন 69 করলাম না 69ই করলাম। কি করলাম? 69। আল্লাহ কি মেহেরবান, তারপরে দাঁড়িয়ে রাখলেন, তারপরে হজে গেলেন, আল্লাহ রাইখাও দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মুসলমান কি হিন্দু কোথায় যদি মারা জামা পরিতে জায়গায় যায়, আপনি হিন্দু মুসলমান বলা চেনা বড় কঠিন হয়ে যাবে। আর আপনি যদি তাও না হয়, আপনি মারা গেলেন এলাকায় গ্রামে বাড়িতে, আপনাকে দাফন করে আসার পরে নবী আপনার কবরে এসে আপনার যখন গুরমুরা দেখবে, গুরমুরা বোঝেন, পায়ের গুরমুরায় কিছু আছে, যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকবে না, নবী বলবে এটা আমার উম্মত কিনা আমি মেনে নিতে পারি, কারণ আদর্শ নাই নবীর। কার আদর্শ নাই? নবীর আদর্শ নাই। এই নবীর আদর্শ যাদের মধ্যে নাই, তারা নবীকে চেনে নাই। একজন ব্যক্তি কোরআনের হাফেজ, খুব পারদর্শী, খুব সুন্দর করে কোরআন সব কিছু বলতে পারে, কিন্তু তার একটা সমস্যা হলো খালি কাঁপে। কি করে? কাঁপে, ভয়, মানে এমনি সব ঠিক, জিহান থেকে দৌড়তেছে, গ্যাটাং গ্যাটাং উত্তর দিতেছে, কিন্তু শর্ত খালি কাঁপে। তে শেষ পরে যায় আর একটা মঞ্চে গেছে, এক্সাম দিতেছে, ছেলেটা খুব ভালো, তো জিজ্ঞেস করতেছে যে বাবা তুমি এখনো কি কাঁপো? তখন করতেছে, না হুজুর আমি এখন আর কাঁপি না। হাত কে ভরতেছে, কাঁপতেছে না, কারণ আমি এখন আর কাঁপি না, কিন্তু হাতে থরথর করতেছে। কিন্তু আর কথার দিকে কাজের মিল আছে? কথার হাতে কাজের মিল নাই।
আমরা নবীর উম্মত বলে দাবি করি, মুখে দাবি করি, কিন্তু কথার সাথে কাজের মিল মোটেই নাই। এই জন্য আমরা আসলে নবী চিনি নেই। বেশ সুন্দর ঘটনা ছিল, কিন্তু বলার সময় নেই। প্রধান বক্তায় বসায় রাখা ওয়াজ করা আমার পক্ষে আর সম্ভব হবে না ভাই। তাহলে আমি আসি, আপনারা থাকেন খুশি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।